السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا. وقال النبي صلى الله عليه وسلم: ألا أنبئكم بأكبر الكبائر؟ قال قول الزور أو قال شهادة الزور أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার কাসিমুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী ও সুনিপুণ হাতে সময় নিয়ন্ত্রক ও আমার সামনে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একঝাঁক তরুণ কাফেলা, সকলকেই জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, নিশ্চয়ই আজকে আমরা বিষয়বস্তু সম্পর্কে অবগত হচ্ছি, আর তা হলো ইসলামের দৃষ্টিতে ভোট। আল্লাহ চায় তো উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমেই আমাদের জেনে নিতে হবে ভোট কি। হযরত মাওলানা মুফতি শফি রহমাতুল্লাহ আলাই ভোট সংক্রান্ত একটি পুস্তিকায় লিখেছেন যে ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে তিনটি জিনিসের সমষ্টির নাম, যথা এক সাক্ষ্য প্রদান, দুই সুপারিশ, তিন প্রতিনিধিত্বের অথরিটির প্রধান। কুরআন সুন্নাহ সম্পর্কে ওয়াকিফার সকলেরই জানা হয়েছে যে ইসলামের শরীয়তে উপরোক্ত তিনটি বিষয়ের গুরুত্ব অপরিসীম। কারণ কোনো ব্যক্তিকে রাষ্ট্র নীতিমালা তৈরি এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিধিত্বের সনদ দেওয়া মানে হচ্ছে প্রতিনিধিত্ব দানকারী তার ভবিষ্যতের সকল কার্যকলাপের দায়িত্ব তার নিজ কাঁধে নিচ্ছে। এমনইভাবে সুপারিশের বিষয়টি প্রণিধানযোগ্য। তাই তো আল্লাহ তাআলা কুরআনে কারীমে ইরশাদ করেন: মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। অর্থাৎ যে ভালো সাক্ষী দিবে সে তার নেকির ভাগী হবে, আর যে মন্দের সাক্ষী দিবে সেও তার মন্দের হিস্সা পাবে। প্রিয় উপস্থিতি, ভোটের মধ্যে যে তিনটি বিষয় রয়েছে তার মধ্যে সাক্ষীর বিষয়টি অন্যতম। অর্থাৎ কাউকে ভোট দেওয়ার অর্থ হচ্ছে তার বিষয়ে এই সাক্ষ্য প্রদান করা যে লোকটি ভালো এবং যোগ্য। এখন যদি যথাযথ জায়গায় সিল দিয়ে এই সাক্ষ্য প্রদান করা হয় তবে সে সত্যবাদী, অন্যথায় সে মিথ্যাবাদী হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা সাক্ষ্য দিতে কঠোরভাবে নিষেধ করেছেন। হাদিস শরীফে ইরশাদ রয়েছে: আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি ক্বালা কাউলুজ জুরি আও ক্বালা শাহাদাতুজ জুর। অর্থাৎ আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে খবর দিব না? অতঃপর তিনি বললেন মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। অথচ বর্তমান জামানায় মিথ্যা আমাদের কাছে কোনো বিষয় মনে হয় না। কথাবার্তায়, ক্ষমতায়, আদালতে, বক্তৃতায়, ভাষণে সব জায়গাতে মিথ্যা সয়লাভ। প্রিয় তাওহীদের জনতা, মিথ্যা সাক্ষের ক্ষতি ও খেসারত বলে শেষ করা যাবে না। মিথ্যা সাক্ষী ভোট প্রয়োগ করার কারণে আজকে আমরা দেখতে পাই অযোগ্য অবতারদের উদ্যান, দুর্নীতি বা শোষক শ্রেণীর লোকদের ক্ষমতায়ন। এ কারণে ইনসাফযোগ্য সৎ আমানতের ব্যক্তিগণ নিরাপত্তা পালনকে রাষ্ট্র ও জনগণের খেদমত থেকে নিজেদের দূরে রাখতে বাধ্য হন। প্রিয় উপস্থিতি, উপরোক্ত আলোচনা দ্বারা আমাদের সামনে প্রশ্ন আসতে পারে, তাহলে তো বর্তমান সমাজে অধিকাংশ শাসনের লোকদের ভোট দেওয়া সম্ভব হবে না, কারণ এমন লোককে খুঁজেই পাওয়া যাবে না যার সপক্ষে সাক্ষ্য প্রদান করা যায়। ঠিক এই কারণে অনেকেই ভোট দেওয়া থেকে বিরত থাকে। কিন্তু এক্ষেত্রে ভিন্ন পন্থা অবলম্বন করা যেতে পারে, আর তা হচ্ছে তুলনামূলক কম ক্ষতিকে বেছে নেওয়া এবং অধিক ক্ষতি থেকে বেঁচে থাকার চেষ্টা করা। কোনো আসনে যদি একজন লোককেও ভোট দেওয়ার উপযুক্ত মনে না হয়, তবে তাদের মধ্য হতে যার নীতিনৈতিকতা, চিন্তা চেতনা, কাজকর্মে অন্য প্রার্থীর তুলনায় ভালো, তাকেই ভোট দিতে হবে। কারো ব্যাপারে যদি খোদাদ্রোহিতা, ইসলামের বিরুদ্ধে দুশ্মনী, রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিরোধী হওয়ার স্পষ্ট আলামত থাকে, তাহলে অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না। মোট কথা গণতন্ত্র ও বর্তমান সমাজ নির্বাচন সমাজ পদ্ধতির কথা ভেবে ভোটদানে বিরত না থেকে সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, তাহলে আমাদের যথোপযুক্ত স্থানে ব্যবহৃত হবে। প্রিয় উপস্থিতি, তাই আসুন সঠিক জায়গায় ভোট প্রয়োগ করে নিজেদের আমলদারির পরিচয় দিই এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করি, যাদের চিন্তা থাকবে দেশকে সমৃদ্ধশীল করা। তাহলেই সার্থক হবে আজকের এই সেমিনার। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।